2025 সালে 30 এপ্রিল ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর মধ্যে একটি ছড়িয়ে পড়ে হাওয়াইয়ের এক বরাবর, যেটি জেরুজালেম ও তেল আবিবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। মুহূর্তেই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়, দিন যেন রাত হয়ে যায়। মানুষজন গাড়ি ফেলে রেখে জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। سيارات كمان. জেরুজালেমের পশ্চিম অঞ্চলে এই বিধ্বংসী আগুনে কমপক্ষে 10টি গ্রাম থেকে 10,000-এর বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে হয়। গ্রামগুলোর মধ্যে ছিল বেমারে সরেশ, গাতারেম এবং রামায়েত রাজিয়েল। জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, এই বাস্তবতা সবাই অনুভব করে। যখন ফায়ার ফাইটাররা আগুন নিভাতে ব্যস্ত আর পরিবারগুলো শুধু গায়ের কাপড় নিয়ে ঘর ছাড়ে, এমনকি আত্মীয় মানসিক হাসপাতালও খালি করে ফেলতে হয়, যেখানে বিশৃঙ্খলার মধ্যে 2 জন রোগী নিখোঁজ হয়েছিলেন। কালো ধোঁয়ায় জেরুজালেমের শহরে আকাশ ঢেকে দেয়। শ্বাসকষ্টজনিত ঝুঁকি তৈরি করে এবং পুরো শহর ঢেকে ফেলে বিষাক্ত কুয়াশায়। এই মুহূর্তে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রোড, এক তেল আবিব ও জেরুজালেমের সংযোগ রক্ষাকারী প্রধান সড়ক, যার ফলে ট্রাফিক স্তম্ভ হয়ে যায়। اشي مش طبيعي هون، اشي مش طبيعي. قلعت الدنيا. كل شيء طلع 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 الله. شارع اللطرون ديروا بالكم. এবং জরুরি উদ্ধার কার্যক্রমও মারাত্মকভাবে বিলম্বিত হয়ে যায়। দিনের শেষে দেখা যায় 17 বর্গ কিলোমিটারের বেশি এলাকা ছাইয়ে পরিণত হয়েছে। বনের গাছপালা, কৃষি জমি এবং প্রকৃতিক রিজার্ভ সবকিছুই চেনা যায় না, ধ্বংস হয়ে গেছে। 50 কিমি প্রতি ঘন্টার বাতাসে আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যেন কিছুই থামতে পারছিল না। কমপক্ষে 20টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, আর হাজার হাজার বাড়ি ঝুঁকির মধ্যে ছিল। এই দাবানল আর সাধারণ আগুন ছিল না, এটি একটি বিধ্বংসী ফায়ার স্টর্মের রূপ নেয়, ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহত্তম। এটি আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের কারণে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এই অঞ্চল। ইসরায়েলের জরুরি সেবাগুলো যখন প্রায় ভেঙে পড়ে, তখন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।
120টিরও বেশি ফায়ার ফাইটিং টিম পাঠানো হয়, সঙ্গে হেলিকপ্টার, মিলিটারও ছিল। 12টি বিমান আগুন নিভাতে আকাশে উড়ে যায়। আন্তর্জাতিক সহায়তা আসে। ইতালি ও ক্রোয়েশিয়া আগুন নিভানোর জন্য বিমান পাঠায়, তবে গ্যাস ও সায়ার গ্যাস সাহায্য করতে অস্বীকার করে, যা জনমত বিতর্কে জন্ম দেয়। তবুও সমস্যা থেকেই যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন। সড়কগুলো বন্ধ, দৃষ্টিসীমা প্রায় শূন্য। ফায়ার ফাইটাররা জীবন বাজি রেখে কাজ করে চালিয়ে যান। চিকিৎসা দল ছুটে যায় বিভিন্ন এলাকায় ধোঁয়ায় আক্রান্ত ও দগ্ধ মানুষদের সাহায্য করতে। কমপক্ষে 20 জন আহত হন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ছিল পরিস্থিতি পুরাই ভয়াবহ। অ্যাম্বুলেন্স আর র্যাপিড রেসপন্স ইউনিট প্রধান রোডে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকে আশ্রয় আটকা পড়ে, সাহায্যের জন্য অপেক্ষা করে। এই দাবানলের ক্ষয়ক্ষতি ছিল অভাবনীয়। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। জেরুজালেমের পাহাড়ি বনবম ছাই হয়ে যায়। দুর্লভ উদ্ভিদ, পানি সবই ধ্বংস হয়ে যায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। পরিবেশ মন্ত্রণালয় জরুরি দূষিত সতর্কতা জারি করে, বিশেষ করে যারা শ্বাসকষ্টে ভোগে তাদের ঘরে থাকার আহ্বান জানায়।